বিষয়টা এমনটা না। না, আমাদের টিন সার্টিফিকেট থাকলেই আমাদের কর দিতে হবে না। হ্যাঁ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আচ্ছা, যাই হোক, আজকে আসলাম, আমাকে একজন কোশ্চেন করছেন যে টিন সার্টিফিকেট থাকলে কি কর দিতে হবে। বিষয়টা এমনটা না। না, আমাদের টিন সার্টিফিকেট থাকলেই আমাদের কর দিতে হবে না। এখানে কিছু নিয়ম আছে। হ্যাঁ, তো নিয়মগুলো হলো, ফার্স্ট যেটা, সেটা হলো যে ছেলে মেয়ে প্রতিবন্ধী এই অনুসারে আমাদের আয়কর নির্ধারিত হয়। তো এখন ফার্স্ট, ছেলেরা বা পুরুষরা যদি তাদের বাৎসরিক আয় 3 লাখের উপরে থাকে তাহলে তাদের কর নির্ধারণ করা হবে। হুম, এবং নারী এবং 65 বছরের সব নাগরিকদের 3.5 লাখের উপরে যদি বাৎসরিক আয় থাকে তাহলে তাদের কর প্রদান করতে হবে। এবং প্রতিবন্ধীদের বেলা যেটা, প্রতিবন্ধীদের যদি বাৎসরিক আয় 4.5 লাখের উপরে হয় তাহলে তাদের কর প্রদান করা বাধ্যতামূলক। এটা হলো আমাদের করের সিস্টেম। এবারে আসি, আমরা যারা ফেসবুকের জন্য বা ইউটিউবের জন্য আমরা টিন সার্টিফিকেট খুলেছি, তো এইটা অ্যাকচুয়ালি কি হবে? অনেকে আর্ন করতেছি, অনেকে আর্ন করতে পারতেছি না, বা অনেকে আর্ন হচ্ছে না এখান থেকে, কিন্তু আমরা টিন সার্টিফিকেট অলরেডি খুলে আমরা অ্যাড করে নিয়েছি। সো আমাদের তো বাৎসরিক একটা কর প্রদান করতে হবে, তাই না? তো এক্ষেত্রে আমরা যারা জানি না যে ভুলটা করে ফেলছি, সেটা হলো যে এখানে জিরো রিটার্ন একটা অপশন আছে, ওইটা সিলেক্ট করে দেন। আমাদের সার্টিফিকেটটা খোলা উচিত ছিল। আর বিশেষ করে এই বছরের শেষের দিকে এসেই আমাদের গভর্নমেন্ট কিছু রুলস এগেনস্ট করছে কর প্রদানের জন্য, যেটা একদমই নিউ। আর আহ, এবং আমরা যে টিন সার্টিফিকেট বা ই টিন সার্টিফিকেট বা ই রিটার্ন যেটাই বলি না কেন, যে অ্যাকাউন্টগুলো খুলতেছে ওখানে ব্যাপক পরিবর্তন আসছে। হ্যাঁ, তো আপনারা ইচ্ছে করলে আপনারা কিন্তু আপনাদের ফোন নাম্বার, যে ফোন নাম্বারটা দিয়ে আপনারা টিন সার্টিফিকেট ওপেন করেছিলেন, হ্যাঁ, ওটা দিয়ে লগ ইন করে আপনি এডিট করে নিতে পারেন। হ্যাঁ, এই সংক্রান্ত যদি আমি, আপনারা চান যে আমি ডেস্কটপের ভিডিওতে কমপ্লিটলি আমি দেখাবো, তো আমি সেটা দেখাবো। আর আমি ট্রাই করবো। আমার যেহেতু টিন অলরেডি ওপেন করা অ্যাকচুয়ালি, নাহলে আমি নিজে করতাম এবং করে দেখাতাম। আমার কাছে অন্য কোনো আদার্স ভোটার আইডি কার্ড বা অন্য কোনো কিছু অন্য কারোর নেই, যার জন্য আমি দেখাতে পারছি না। তো যতটুকু সম্ভব হয় আমি দেখানোর ট্রাই করবো নেক্সট ভিডিওতে। ওকে, তো যাই হোক, আশা করি যে কোশ্চেন করছেন সে তার আপনি তার উত্তরটা জানতে পারছেন। তো যাই হোক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।